صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم فيذنبون فيستغفرون الله فيغفر لهم أو كما قال النبي صلى الله عليه وسلم. محمد الشريف الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. তো মুখ খুলে আওয়াজ দিয়া নবীজির রওজায় দুরূদ প্রেরণ করতেছি এই নিয়তে দুরূদ শরীফ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। রাত্র অনেক হয়েছে, দীর্ঘ আলোচনা হবে, সংক্ষিপ্ত আলোচনা হবে। আমরা স্থানীয় মানুষ, আপনাদেরই পাশে থাকি। মূল আলোচনা হয়ে গেছে। বাবাজি মাওলানা ইয়াহিয়া অত্যন্ত সুন্দর আলোচনা আপনাদেরকে শুনে আছে। আল্লাহ তাআলা কবুল করুক, আমল করার আমাদেরকে তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত আকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পাঠ থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করো এবং মুসলমান না হয়ে কেউই মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন, একটা হলো আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করতে বলেছেন, দ্বিতীয়ত মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় অর্জন কিভাবে হবে, আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করেছেন, আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়ে গেছেন, এই বিষয়ের উপরে আল্লাহ নবীর জীবনী থেকে এবং পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন, তার থেকে কিছু আলোচনা, কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনানোর নিয়ত করেছি। যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন, বসেন এবং আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কি বলেন, শেষ পর্যন্ত থাকতে রাজি আছে না? কে কে রাজি আছে একটু আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা কবুল করুন। মজলিসের এই ফাঁকাটা আরেকটু পূরণ করে বসেন।
সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, অন্যান্য দুনিয়ার ভিতরে যত রীতিনীতি আছে সর্বোচ্চ এবং সবচেয়ে দামি আদর্শ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কি বলেন? আমি যদি বলি নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ, এটা কি সবাই মেনে নেবে? আমার কথা কি বলবো? আমি বা কে? আমার কথা কি বললো? আমি বলছি না বন্ধু, আমি বলছি না। এই কোন কায়নাতের মালিক স্রষ্টা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। স্বীকারোক্তি, স্বীকৃতি কে দিলে? আল্লাহ তাআলা দিলেন। কে দিলে? তো জোরে বলি না, কে দিলে? তাহলে সর্বোত্তম আদর্শ নবীজির আদর্শ। নবীজি আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে, কিভাবে মান্য করতে হবে, কিভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করতে হবে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর নবী সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার নবী, সমস্ত কায়নাতের মধ্যে তিনি দামি মানুষ, ঠিক না? আল্লাহর নবী বলেন, আনা আকুলু কামা তাকুলুল আবদু। আমি আল্লাহ তাআলার সামনে, আমি আল্লাহ তাআলাকে সবসময় হাজির নাজির জানি। আল্লাহ আমার সামনে আছেন, আমার প্রত্যেকটা কর্মকে আল্লাহ দেখতেছেন। আমি কি বলি, কি করি, কিভাবে খানা খাইতে বসি, এ সব কিছু আমার মালিকের ক্যামেরায় সব কিছু ধারণ করা হয়ে যাইতেছে। এজন্য আমি যখন খানা খাইতে বসি, আনা আকুলু কামা তাকুলুল আবদু। মনিবের সামনে গোলাম যখন খানা খাইতে বসে, গোলাম যখন মাথা উঁচু করে খানা খায় না, চেয়ারে হারাম দিয়া খানা খায় না, বরং মাথাটা সামনের দিকে ঝুঁকায়, কোন নড়াচড়া করে না, কাজু মাজু অবস্থায় কোন রকম ভাবে মনিবের সামনে খানা খায়। সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আমার মালিক মহান আল্লাহর সামনে যখন খানা খাইতে বসি, ওই গোলামের মতো আমিও খানার দিকে মাথাটা ঝুঁকাইয়া তারপরে খানা খাইতে বসি। গোলামি কাকে বলে? কাকে বলে গোলামি? কাকে বলে আত্মসমর্পণ? কাকে বলে মাওলা পাকের আব্দিয়াত? আমরা তো সামান্য কোন পদমর্যাদার অধিকারী হলে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের কত দাপট, কত ক্ষমতা, আমাদের দাপটে আমাদের ক্ষমতায় আমাদের সাথে মানুষ কথা বলতেও সাহস পায় না, ঠিক কিনা বলে? সরকার দো আলম নবী সৃষ্টিকুলের সেরা মানব, শুধু সৃষ্টিকুলের মানব নয়, যে হিসাবে সকলের তিনি শ্রেষ্ঠ মানব। এই সরকারের দো আলম নবী খানা খায় আর মালিকের কথা স্মরণ করে, আমি তো একজন মালিকের গোলাম, ওই মালিক তো আমার দিকে তাকায় আছে, আমি ওই মালিকের সামনে কিভাবে দাপটের সাথে, কিভাবে অহংকারের সাথে খানা খাইতে পারি। আমি খানা খাবো, আমার খানা খাওয়ার ভিতরেও যেন আমি গোলাম, আমার আব্দিয়াত আমার মালিকের সামনে প্রকাশ করা যায়। সুবহানাল্লাহ। নবী সরকার দো আলম বলেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আমরা সবাই জানি
আল্লাহর নবী ইবাদত করতে করতে পা মোবারক খুলে ফেলেছে, ঠিক না? কোন কোন বর্ণনায় পাওয়া যায় পা ফেটে গিয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রিয় হাবিব, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তো আপনার জীবনের আগের গুনাহও মাফ করে দিয়েছেন, জীবনের পরের গুনাহ মাফ করে দিয়েছেন। আমার সার্টিফিকেট আছে? গুনাহ মাফের কোন সার্টিফিকেট আছে? কোন সার্টিফিকেট নাই বন্ধু, নাই। তারপরে অহমিকার দাপটে মানুষ আমার থেকে ভয়তে পালায় যায়, ঠিক কিনা? অবন্ধরে অহমিকার কয়েকদিন, মৃত্যু যতদিন আমার থেকে দূরে অহমিকা থাকবে ততদিন। আজরাইল যখন আমার আপনার বাড়ির সামনে মৌতের সিটি বাজায় দিবে, তখন এই অহমিকার থাকবে না। কত লাখ বাহাদুর বাদশা প্রেসিডেন্ট দেখেন গোরস্থানের ভিতরে শুয়ে আছে, কবরের উপরটা পরিষ্কার করার মতো লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে বলতেছেন হযরত আয়েশা, আল্লাহ তাআলা তো আপনার জীবনের আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে করতে কেন আপনার পা মোবারক ফুলে দিতেছে? এত ইবাদত নবী করেন, রাত্রিবেলায় কিছু সময় আল্লাহর নবী ইবাদত করেন, আবার কিছু সময় ঘুমায় থাকেন, আবার সজাগ হয়ে আবার ইবাদত বন্দেগী করে, এমনি ভাবে রাত্রটা কাটায় দেয়। তারপরে নবী বলেন, মা আবাদনা কা হাক্কা ইবাদাত, ও মালিক, তোমার যেই পরিমাণ ইবাদত বন্দেগী করার প্রয়োজন ছিল, আমি মুহাম্মাদের দ্বারা সেই পরিমাণ ইবাদতের হক আদায় হয় না। আল্লাহু আকবার। যে আল্লাহর রাস্তায় দান করে, সে দান করে আর ভয় কাতর থাকে, ঠিক না? সে দান করে আর ভয় করে আমার দান আমার মালিক কবুল করলো কিনা জানি না। আর যে দান করে না, সে বলে হুজুর এত টাকা নিয়ে কি করে বাড়িতে বিল্ডিং বানায় নাকি, নাউযুবিল্লাহ, ঠিক না? যে দান করে সে ভয় কাতর থাকে আর বলে দান করলাম আল্লাহর জন্য, রসুলের দরকার নাই। আর যে দান করে না বলে আমার নাম কেন ঘোষণা হইল না, আমি আর এই মাদ্রাসা মসজিদে কোনোদিন দান করব না। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে পা মোবারক ফুলায় ফেলেন, আর এদিকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, তোমার ইবাদতের যেই পরিমাণ হক আমার দ্বারা আদায় করার ছিল, আমি সেই পরিমাণ ইবাদতের হক আদায় করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামি শিক্ষা দিতেছেন যে আল্লাহ তাআলার বন্দি করবা, আর একদিকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবা, ইবাদত করবা, নিজের অহমিকা প্রকাশ করা যাবে না। কালিমা শাহাদাতের মধ্যে আল্লাহর নবী শিক্ষা দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী কালেমার ব্যাপারে শিক্ষা দিতেছে, তোমরা এই সাক্ষীও দাও যে মুহাম্মদ আল্লাহ তাআলার গোলাম এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? রাসূলের দাম কত? যার
শরিয়াত যার উপরে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা বলে? এত বড় দামি নবী, সে নিজের পরিচয় দিতে গিয়ে আগে রাসূলের কথা বলে না, বরং প্রথমে বলতেছে আমি আল্লাহ তাআলার গোলাম, আব্দুহু। তারপরে বলতেছে কি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তাআলার রাসূল। তার মানে নবী শিক্ষা দিতেছে ও আমার উম্মত, কিয়ামত পর্যন্ত তোমরা জেনে রাখো আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার থেকে তোমরা আব্দিয়াত শেখো, গোলামি শেখো, আল্লাহ তাআলার বন্দেগী শেখো। সেই বন্দেগীর কিন্তু কোনো শেষ নাই। সবাই আল্লাহর বান্দা হইতে পারবা, কিন্তু আল্লাহর রাসূল আর কেউ হইতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমার পরে কোনো নবী নাই। সুতরাং কোন ব্যক্তি যদি নবুয়তের দাবি করেন, তাহলে ওই ব্যক্তি নবী তো নয়, বরং কোরআন ও হাদিসের দৃষ্টিতে সে কাফের, সে কাফের, সে কাফের, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না? এই জন্য সরকারের দোয়া নবী হলেন সর্বশেষ নবী, খাতামুন নবীয়্যিন। তিনি হলেন সর্বশেষ নবী। নবুয়তের মোহর তাকে নাযিল করে শেষ করে দেওয়া হয়েছে। নবুয়তের বেলমিনের ঈদ নবীর মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী নবুয়ত নিয়ে আসবে না। যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে, সে নবী নয়, সে হলো ভণ্ড, ভণ্ড, তাদের কোনো সন্দেহ নাই, ঠিক না? অতএব গোলাম মুহাম্মদ কাদিয়ানী এ কোনদিন নবী হতে পারে না। সে হলো আস্ত একটা ভণ্ড, আস্ত একটা কাফের, ঠিক না? ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ভয় করা শিখতে হবে। আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার ঘরে বিশ্রাম নিতেছেন। আমি ঘরের দরজায় গেলাম, নবীজিকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম দিয়ে জবাব দিলেন, জিজ্ঞাসা করেন মান আনতে, কে রে তুমি আমাকে সালাম দিলা, তোমার পরিচয় কি? নিজের স্ত্রী, কেমন স্ত্রী? যার বিবাহের প্রস্তাব আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইয়াছে, সুবহানাল্লাহ। এমন স্ত্রী একমাত্র কুমারী মেয়ে যাকে আল্লাহ নবী বিবি হিসাবে গ্রহণ করেছেন, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের ভিতরেও নবীর স্ত্রী হিসাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবেন। সেই পরম মহব্বতের স্ত্রী দরওয়াজায় গিয়ে সালাম দেয়। সরকারে তো আলম নবী সালামের জবাব দিয়া জিজ্ঞাসা করে, তুমি কে? তোমাকে তো চিনি না। আল্লাহর নবী যখন এই কথা বলল, তখন নিজের পরিচয় দিতেছেন, আনা আয়েশা। ও নবী গো, আপনি কি আমাকে চিনেন না? আমি তো আপনার মহব্বতের স্ত্রী আয়েশা। নবী এখনো চিনে না, প্রশ্ন করতেছে, মানা আয়েশা, আয়েশাকে, আয়েশাকে, আমি আয়েশাকে চিনি না। পরিচয় দিয়েছে, বিন্তু আবি বকরিন, আমার পিতার নাম হলো আবু বকর। নবী এখনো আয়েশাকে চিনতেছে না। জিজ্ঞাসা করতেছে, মান আবু বকর, আবু বকর কে? তাকেও তো আমি চিনি না। হযরতে আয়েশা বলেন, ইবনু আবি কুহাফা, আবু বকরের পিতার নাম হলো আবু কুহাফা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই পর্যন্ত জবাব দিয়ে আমি দরওয়াজার সামনে থেকে সরে গেলাম। আর চিন্তা করলাম নবীজি এখন স্বাভাবিক হালাতে নাই। আল্লাহু আকবার, নবীজি এখন পরকালের মুরাকাবায় মগ্ন। এখন দুনিয়ার অবস্থায় স্বাভাবিক নবীজি নাই। নবীজিকে এই অবস্থায় সামনে গিয়ে আমাকে বিরক্ত করা ঠিক হবে না।
হযরত আয়েশা সিদ্দিকা ঘরের সামনে থেকে চলে গেলেন। নবীজি বলেন, আমাকে সাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়া। ও আমার উম্মত, আমার এই অল্প বয়সে আমার দাড়ি চুল শুভ্র হওয়া, সাদা হওয়ার প্রয়োজন ছিল না। কুরআনুল কারীমের ভিতরে জাহান্নামের যে আযাবের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন, ওই সূরাগুলো আমি বারবার পড়ার কারণে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা কি হবে, এই জাহান্নামের শাস্তি আমার উম্মত কিভাবে ভোগ করবে, এই চিন্তায় চিন্তায় আমার দাড়ি চুলগুলো পাইকে গেছে। ও বন্ধুরা, এইভাবে আল্লাহ তাআলার ভয় করা শিখতে হয়। এই জন্য মাঝে মাঝে মুরাকাবা করতে হয়। আমি এখন যদি মারা যাই আমার কি হবে, আমাকে কিভাবে গোসল দেওয়া হবে, কিভাবে দাফন করানো হবে, কিভাবে আমাকে কবরে রাখা হবে, কিভাবে আমাকে সুয়াল করা হবে, হাসরের ময়দানে আমার কি হবে, কোন সিরাত আমি কিভাবে পার হব, সাথী নাই, বন্ধু নাই, বাতি নাই, আলো নাই, ওই কবরে আমার নাজাতের কি ব্যবস্থা হবে। এজন্য আল্লাহ নবী বলে, তুমি মাঝে মাঝে মুরাকাবা, মাঝে মাঝে চিন্তা করো, মাঝে মাঝে ফিকির করো। তোমার এই দুনিয়ায় বসে আখিরাতের ফিকির, এটা তোমার আমলনামায় 60 বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এজন্য আমরা দুনিয়ার ভিতরে আসছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক না? दुश्मनों को ऐशामों गिर दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, तुमको साहिल पर भी कुकिया ने ले ली, मुझको साहिल पे भी शामिल मिला, मुझको साहिल पर भी कुकिया ने मिला। ऐशो शराब के लिए इंसान याद रख तो बंदा है मेहमान ही। আমরা এখানে দুনিয়ার মেহমান হিসেবে আসি না, ঠিক না? আমরা কিসের জন্য আসি? আল্লাহর গোলামি করার জন্য আসি, আল্লাহ তাআলার বندگی করার জন্য আসি। যে আল্লাহ তাআলার কাজ দুনিয়ার ভিতরে বসে বেশি আঞ্জাম দিতে পারবে, পরজগতে সে সুখ শান্তির অধিকারী তত বেশি হইতে পারবে। সিজনওয়ারি ব্যবসা যে ভালো করবে, ঘরে বসে আরামে দিন কাটাইতে পারবে। আর ব্যবসার সময় যে আরামের বালিশে মাথা দিয়া ঘুমাইয়ে থাকবে, সে অভাবের সময় আফসোস ছাড়ার কিছুই তার থাকবে না। কিন্তু গোলামি শিখি কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হয়, ভয় করা শিখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কত বড় একজন নবী, নির্মাণ করেছেন কাবা শরীফ, ঠিক না? কাবা শরীফের নির্মাতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যদি একটা মসজিদ নির্মাণ করি, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি, তাহলে কত খুশি মনে, ঠিক না? মনের ভিতরে কত খুশি, আমি মাদ্রাসা করেছি, আমি মসজিদ করেছি, আমি মসজিদ মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি, আমি এত লাখ টাকা দিয়েছি, গর্ব করি বিভিন্ন জনের কাছে, ঠিক না? গর্ব করি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামির কথা লক্ষ্য করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কি ছিল? বন্ধু ছিল। কি ছিল? আল্লাহর খলিল ছিল, আল্লাহর বন্ধু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন। ছোট বাচ্চাকে তার মা সহ বনবাসে যাওয়ার ফয়সালা করেছেন, সেটা মেনে নিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বাচ্চা যখন বাবার সাথে একটু হাঁটতে শুরু করেছে, কোরবানি করার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, তাও মেনে নিয়েছে। এইভাবে অনেকগুলো পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা কোরআনে। তার এই পরীক্ষায় পাস হয়ে গেছে, লেটার
স্টার মার্ক পেয়ে গেছে, ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, জিপিও এ পেয়ে গেছে, গোল্ডেন ক্লাস পেয়ে গেছে। এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিতেছেন। ওয়া ইনি তালাই ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা তার দোস্ত ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষাতে ইব্রাহিম নবী পাস করে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কেমন পরীক্ষিত নবী। একদিন কিয়ামতের ময়দানে বিদেশি কামাই পরিস্থিতির কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, মালিক লা তাহজানি ইয়াউমা ইউবআসুন। ও দয়ার মালিক, কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যখন সমস্ত মানুষের সমাবেশ ঘটবে, সেই দিন আমি ইব্রাহিমের কোন ত্রুটিকে মানুষের সামনে প্রকাশ করে দিয়ে আমাকে অপমান করিও না রে মালিক। সেই দিন আমাকে কোন কারণে চিন্তা পেরেশানির ভিতরে আক্রান্ত করিও না। পরীক্ষিত দোস্ত যখন দোস্তের কাছে আবেদন করে, দোস্ত তুমি আমারে অপমান করিস না মানুষের সামনে, পরম বন্ধু হলে কি বলে, তুই কি আমাকে এই রকমের বিশ্বাস করিস যে আমি তোকে বিপদে